হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যারা আপকামিং ডব্লিউবিপি বা কেপি দেবে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং অবশ্যই মনে রেখো যে ইংলিশে কিন্তু তোমাদের 10-এ 10 পেতেই হবে, তাহলে কিন্তু ডব্লিউবিপি বা কেপি যে এক্সামগুলো হবে সেখানে তোমরা কিন্তু 100% কোয়ালিফাই করবেই। তো আজকের আমরা প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে যে হুইচ অফ দ্য given choices will be the proper word to fill in the blank। শূন্যস্থান পূরণ করার জন্য কোনটা সঠিক ওয়ার্ড হবে এখানে। দেখো, প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ে নেব। ওয়ান শুড ড্যাশ ওয়ান্স স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। তাহলে এখানে বলা হচ্ছে ওয়ান শুড, তো এখানে কোনো একজনের উচিত তার পড়াশোনার সর্বোচ্চ সচেতনতামূলক যে মনোভাব সেটা দিয়ে কি করা, সেটা এখানে দেখো। আমরা এখান থেকে ওয়ার্ডগুলো দেখে বুঝতে পারছি একটা পারসিউ কথাটা এখানে বলতে চাইছে। তো পারসিউর এখানে ডিফারেন্ট টাইপের কিন্তু স্পেলিং রয়েছে। তো প্রথম যে ওয়ার্ড পারসিউ এটা কিন্তু ভুল, দ্বিতীয় যে ওয়ার্ড পারসিউ এটাও ভুল, তৃতীয় যে ওয়ার্ড এটাও ভুল। সঠিক হচ্ছে অপশন নাম্বার ডি, পারসিউ, যার অর্থ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা, তাহলে কি কোনো একজন ব্যক্তি, তাকে কি করতে হবে, তাকে তার সর্বোচ্চ সচেতনতামূলক বা সর্বোচ্চ মনোভাব দিয়ে বা মনোযোগ দিয়ে তাকে কিন্তু তার পড়াশোনাকে অনুসরণ করা উচিত, এটাই কিন্তু এখানে বলতে চাইছে। তো অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। তারপরে চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো দুটো করে ওয়ার্ড আছে এবং এই দুটো করে ওয়ার্ড থেকে আমরা এক একটা অপশন বেছে নেব এবং সেখানে দুটো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা শূন্যস্থানটা পূরণ করব। যেমন উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। তাহলে দেখো উই নিড টু ড্যাশ, তো এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আছে এখানে, অর্থাৎ আমরা প্রত্যেকটা যে দুটি করে ওয়ার্ড আছে তার অর্থ আমরা প্রথমে জানবো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অল্পক্ষণের জন্য। তো লুক ইন, এটার অর্থ আগে আমরা জানবো, যার অর্থ হচ্ছে অল্পক্ষণের জন্য। কি? অল্পক্ষণের জন্য আসা। তাহলে লুক ইনের অর্থ হচ্ছে অল্পক্ষণের জন্য আসা। দ্বিতীয়টা হচ্ছে লুক ইনটু। লুক ইনটু এর অর্থ হচ্ছে অনুসন্ধান করা। অনুসন্ধান করা বা তদন্ত করা। কি? তদন্ত করা। তৃতীয় নাম্বার দেখো লুক আপ। তো লুক আপের অর্থ হচ্ছে এখানে, আচ্ছা, লুক আপের অর্থ হচ্ছে এখানে গণ্য করা, অর্থাৎ কোনো কিছু বিবেচনা করা, গণ্য করা। আর চতুর্থ আছে লুক ফর এর অর্থ হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজ করা। তাহলে দেখো এখানে আমাদের দেখতে হবে যে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার, এই বিষয়টি আমাদের কি করা উচিত আরো ভালোভাবে বা গভীরভাবে। সেটা হচ্ছে আমরা তাহলে এখান থেকে পাচ্ছি মোর হচ্ছে আরো ভালোভাবে বা গভীরভাবে। আর এখান থেকে আমরা এটা লিখবো যে লুক ইনটু এর অর্থ হচ্ছে কোনো বিষয়কে আরো গভীর মনোযোগ সহকারে সেটা অনুসন্ধান করা বা তদন্ত করা। সুতরাং এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার, এই বিষয়টি আরো আমাদের ভালোভাবে তদন্ত করা উচিত। আর মোর থরলি আরো ভালোভাবে বা আরো গভীরভাবে। তো চলো নেক্সট আমরা দেখব। নেক্সট আছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ চাইল্ড। চাইল্ড শব্দের অর্থ আমাদের প্রথমে জানতে হবে। তো এখানে আমরা প্রথমে যে চারটি শব্দ আছে সেই চারটি ওয়ার্ডকে আমরা দেখে নিই। চারটি ওয়ার্ডের প্রথমে আছে স্কোল্ড। স্কোল্ড হচ্ছে কি? তিরস্কার করা। কি? তিরস্কার করা। তারপরে দেখো চ্যাস্টাইজ। চ্যাস্টাইজের অর্থ কি? চ্যাস্টাইজের অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া। তারপরে দেখো প্রেজের অর্থ হচ্ছে প্রশংসা করা। কি? প্রশংসা করা। তারপরে দেখো অ্যারেনের অর্থ কি? অ্যারেনের অর্থ হচ্ছে দোষ দেওয়া। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু অপোজিট ওয়ার্ড খুলতে হবে, তো আমাদের প্রথমে জানতে হবে চাইল্ডের অর্থ কি। চাইল্ডের অর্থ কিন্তু তিরস্কার করা। তাহলে এবার হয়তো তোমাদের সঠিক উত্তরটি তোমাদের মনের মধ্যে জাগবে বা তোমরা বুঝতে পারবে। তাহলে তিরস্কার না করে আমরা যখন প্রশংসা করি তখন প্রেজ অর্থটি আমরা ব্যবহার করি। অর্থাৎ এখানে হচ্ছে প্রেজ বা অ্যাপ্লড। অ্যাপ্লড হচ্ছে প্রশংসা করা। প্রেজ বা অ্যাপ্লড, প্রশংসা করা। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখব।
চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে কতগুলো অল্টারনেটিভস দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে ইডিয়াম আছে এখানে যেটাকে আন্ডারলাইন করা আছে তার সঠিক উত্তরটি বেছে নিতে হবে। হি স্টুড ইন হট ওয়াটার, তাহলে সে দাঁড়িয়ে ছিল বা সে একটা গরম জলের অবস্থায় আছে, এটা কি হয়? অবশ্যই হয় না, কেউ হট ওয়াটারে দাঁড়িয়ে থাকতে পারে না। তো এখানে আমাদের হট ওয়াটার কথার অর্থ যেটা আমরা ইডিয়াম বা যেটাকে আমরা ইডিয়াম বলে থাকি সেখান থেকে আমাদেরকে সেই ইডিয়ামটা খুঁজে বার করতে হবে যার সঠিক উত্তর এই হট ওয়াটারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে দেখো, মেট উইথ অ্যান অ্যানশিয়েন্ট, কোনো প্রাচীন একজনের সাথে মিলিত হওয়া। ইন ট্রাভেল অর ডিসগ্রেস, কোনো সমস্যা অথবা কোনো লজ্জা অপমানে জর্জরিত হওয়া। স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, গরম জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে দাঁড়ানো। ওয়াজ অ্যাংরি, রাগান্বিত থাকা বা ছিল। তাহলে দেখো, হি স্টুড ইন হট ওয়াটার, এই ইডিয়ামটার সঠিক উত্তর হলো সেটা হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ কোনো অপমান বা কোনো দোষারোপ বা কোনো সমস্যা বা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া বা জর্জরিত থাকা। সুতরাং এখানে হট ওয়াটার, ইন হট ওয়াটারের অর্থ হচ্ছে অপশন নাম্বার বি, এটাই হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর। এখানে এরর থাকতে পারে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অথবা নো এরর। নো এররও থাকতে পারে। শি ইনভাইটেড অল হার সন ইনস লস টু দ্য পার্টি, সে তার সমস্ত জামাইদেরকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে এখানে দেখো, আমরা এখানে কোন অংশটিতে যে এরর আছে সেটা প্রথমে খুঁজে দেখব। শি ইনভাইটেড, দেখো এখানে সাবজেক্ট V2, অল অর্থাৎ অবজেক্ট, হার সন ইনস লস টু দ্য পার্টিস, সমস্ত কিছুই পাচ্ছি, রিমেনিং। তাহলে এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে রুট ওয়ার্ড সন ইন লস, এটা হচ্ছে ইনকারেক্ট। কারণটা কি? কারণ এখানে রুট ওয়ার্ড হচ্ছে সন, তো সনের আমরা কখনো সন ইন লস বলি না, এটাকে আমরা সনস ইন ল বলি, সনস ইন ল অর্থাৎ জামাইরা। তো রুট ওয়ার্ডের সাথে কিন্তু আমাদের এস যুক্ত করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে যে আমরা অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে হার সন ইন লস আছে, এটাই হচ্ছে এরর আছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখব, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক অর্থটা এখান থেকে খুঁজতে হবে। তাহলে আমাদের প্রথমে অর্ডগুলো জানতে হবে। তো প্রথমে দেখো যে অর্ড আছে সেটা হচ্ছে লেটার। লেটারের অর্থ হচ্ছে কি? পরবর্তী। লেটারের অর্থ হচ্ছে পরবর্তী। তারপরে দেখো লেটার, এই লেটারের অর্থ হচ্ছে পরে। তারপরে দেখো ফার্স্ট হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে দ্রুত, আর আর্লি হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তাহলে এখানে দেখো আমাদের এই যে সেন্টেন্সটা আছে, শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার, সে বরং পরবর্তী প্ল্যানটাকে আরো বেশি পছন্দ করেছিল। তাহলে আমরা এই যে পরবর্তী বা অপশন নাম্বার এ যেটা রয়েছে লেটার, এটাই আমরা এখানে লিখবো কি? লেটার। তাহলে শি লাইকড দ্য লেটার প্ল্যান বেটার, সুতরাং সে পরবর্তী যে প্ল্যানটা ছিল সেটাকে বা পরিকল্পনা ছিল সেটাকে সে আরো বেশি লাইক করেছিল। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো, নেক্সট আছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক উত্তর কোনটা এখানে? শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। তো রুম, দেখো এখানে কতগুলো ওয়ার্ড আছে। এন্টার, প্রথমে হচ্ছে এন্টার হচ্ছে প্রবেশ, প্রবেশ। তারপরে দেখো রিকোয়েস্টেড অর্থাৎ অনুরোধ, মুভড চালনা করা বা সরিয়ে দেওয়া, কল্ড ডাকা। তা এখানে দেখো আমাদের দেখতে হবে যে শি হ্যাড বেটার, তো এখানে কিন্তু আমরা দেখছি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড দেন V3 ব্যবহার করা হয়। তো এখানেও আমাদের সবগুলোই V3 অবস্থায় আছে, অথচ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে? অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ সে রুমে প্রবেশ করেছিল। তাহলে শি হ্যাড বেটার এন্টার দ্য রুম, সে বরং রুমে প্রবেশ করেছিল। তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, এন্টার্ড। আর আমরা কখনো রুমকে অনুরোধ করতে পারি না, চালনাও করতে পারি না, ডাকতেও পারি না, সুতরাং এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান আমরা এখানে কোনটা সেটা দেখে নেব। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ওয়ার্ডগুলি থেকে একটা ওয়ার্ড বোঝাচ্ছে, সেটা হচ্ছে কাউন্টারফেট। তো কাউন্টারফেটের জন্য সঠিক
অ্যান্সারটা কোনটা হবে? এখানে কাউন্টারফেট স্পেলিং ভুল আছে, এখানে কাউন্টারফেট এটাও স্পেলিং ভুল, এখানে দেখো কাউন্টারফেট এটাও স্পেলিং ভুল, কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ কাউন্টার, COUNTERFEIT, কাউন্টারফেট এর অর্থ কি? তো এই কাউন্টারফেটের অর্থ হচ্ছে জাল বা নকল, অর্থাৎ ফলস, ফলস বা ফেক বলতে পারি, ফেক। চলো নেক্সট দেখবো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই অল্টারনেটিভস গুলো থেকে সঠিক উত্তর বের করতে হবে। তো উই ডিড নট রিয়েলি ওয়ান্ট, আমরা সত্যিই চাইনি, দ্যাট পার্টিকুলার হোটেল, ওই নির্দিষ্ট হোটেলটাকে আমরা চাইনি, বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস। হবসন চয়েস এটা হচ্ছে আমাদের কিন্তু এখানকার ইডিয়াম, তো এটার অর্থ আগে আমাদের জানতে হবে। তাহলে দেখো এখানে কতগুলো অপশন নাম্বার ABCD করে দেওয়া আছে। প্রথমে স্টেট অফ ডিলেমা বলতে কি, একটা দোটানার মধ্যে, কি দোটানার মধ্যে থাকা। তারপরে আছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, তাহলে নিয়ে নেওয়া যেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে অথবা কোনো কিছু না থাকার জন্য। আর টিচার্স চয়েস হচ্ছে একজন শিক্ষকের চয়েস বা শিক্ষকের পছন্দ অনুযায়ী। আর ইকোনমিক্যাল যেটা হচ্ছে মিতব্যয়ী। ইকোনমিক্যালের অর্থ কি, সেটা হচ্ছে মিতব্যয়ী বা আমরা বলতে পারি লাভজনক। তাহলে কি হয়, আমরা যখনই কোনো কিছু চয়েস করি বা কোনো কিছু আমরা বেছে নিই, সেটা কিন্তু আমাদের দেখতে হবে যেটা আমাদের ভালো জিনিস পাবো অথবা সেটা কিন্তু আমাদের লাভজনক হবে, অথচ লাভজনক হবে এবং ভালো জিনিস হবে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বদাই চয়েস করে থাকি, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। তাহলে আমাদেরকে, বাট ইট ওয়াজ এ কেস অফ ইকোনমিক্যাল, কিন্তু এটা আমাদের আর্থিক ব্যাপারটা বা আমাদের লাভজনক হবে অল্প কিছুর মধ্যে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হয়েছিল। তাহলে এটা অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, ইকোনমিক্যাল। চলো নেক্সট দেখব, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সিরিনিটি। সিরিনিটি এর অপোজিট ওয়ার্ড কি হবে? তো আমাদের এখানে কতগুলো ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আছে কি, প্রথমে আছে এখানে দেখো অ্যাজিটেশন। অ্যাজিটেশনের অর্থ হচ্ছে উৎকণ্ঠা। তারপর দেখো প্লাসিডিটি অর্থাৎ শান্তি বা আমরা নির্মলতা বলতে পারি, নির্মলতা বা প্রশান্তি। হলিনেস পবিত্রতা। এখানে ইকোঅ্যানিমিটি, ইকোঅ্যানিমিটির অর্থ হচ্ছে মনের স্থিরতা। এবার আমাদের যে এই সিরিনিটি অর্থটা আছে এটাকে জানতে হবে। এটার অর্থ হচ্ছে কি, সিরিনিটি কথার অর্থ হচ্ছে নির্মলতা, নির্মলতা বা প্রশান্তি, নির্মলতা বা প্রশান্তি অর্থাৎ মনের শান্তি যেটা বা মনের স্থিরতা। তাহলে দেখো এটা কিন্তু আমরা সিনোনিমস পাচ্ছি, তাহলে এটা হচ্ছে না। এরপরে দেখো পবিত্রতা, এটাও হবে না। এখানেও প্লাসিডিটি অর্থাৎ এটাও কিন্তু আমরা সিনোনিম পেয়ে যাচ্ছি, এটাও হবে না। তো অ্যাজিটেশন অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, উৎকণ্ঠা। তো মনের প্রশান্তি বা মনের নির্মলতা না থেকে যখন উৎকণ্ঠা থাকে তখন আমরা অ্যাজিটেশন বলি, অর্থাৎ মনে উত্তেজনা থাকা বা মনে উৎকণ্ঠা অশান্তি থাকা। সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্র্যাকটিস সেট। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস প্রতিনিয়ত দিয়ে থাকবো। এবং আশা করি তোমাদের যে আপকামিং যে WBP কনস্টেবল রয়েছে সেখানে ইংলিশে 10-এ 10 থাকবে, তোমাদের যাতে 10-এ 10 ওঠে সেইভাবেই কিন্তু আমি ক্লাসগুলো রেডি করছি। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, হাইপ অপশন প্রেস করো। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি দেখার জন্য। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।